Great. We salute Professor Dr. Yunus the Great. We salute the boss, Dr. Yunus. Excellent. প্রশংসার ভাষা নেই। আমি 7টা ফলাফল লিস্ট করেছি যেটা আমরা নগদ পেয়েছি। সবাই একবার আলহামদুলিল্লাহ পড়েন। এটা একটা স্থায়ী সমাধান এখন থেকে। তো হাইকোর্ট, উচ্চ আদালত, আপিল বিভাগ সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় ঘণ্টা বেজে গেছে। তিনি কখন পদত্যাগ করবেন? আজকে বিকালে, আজকে সন্ধ্যায়, রাতে, নাকি আগামীকাল? একটা ঝড় তুফান বয়ে যাচ্ছে, ছাত্র জনতার ঝড় তুফান। আর এই ঝড় তুফানের দুইটা রূপ দেখা দিছে। একটা হচ্ছে যে ডক্টর ইউনূসের প্রতি তিনি 48 ঘন্টা সময় দিয়েছিলেন। দুইটা জিনিস করতে হবে, ম্যাজিকের মতন কাজ করে গেছে স্ট্যাটাসটা। 32 নম্বরের বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা শেষ পর্যন্ত কূটনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করা হয়েছে। বলা হয়েছে এবার কাদের সিদ্দিকীকে ল্যাংটা করতে হবে, কাদের সিদ্দিকীকে উলঙ্গ করতে হবে। সে বলেছে 32 নম্বরে যারা হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই ভাঙ্গাবীরকে ওবায়দুল কাদের বাড়ি শেষ, শাওন ভাবির বাড়ি শেষ, ধানমন্ডির 32 নম্বর বাড়ি শেষ, সুদর্শন শেষ। আর এগুলোর বাঁচাতে জাতির পিতা তো দূরের কথা, জাতির পিতার যত আন্ডা পান্ডা আছে বুঝছেন, জাতির পিতা আন্ডা পান্ডাদের কোনো খোঁজ খবর নাই। 75 সালে যে একনায়কতন্ত্র করেছে, বাকশাল কায়েম করেছে, ওই জায়গাটায় করেছে, রক্ষী বাহিনী ওই জায়গাটায় করেছে। আমার কাছে মনে হচ্ছে ওটা একটা অভিশপ্ত ভবন ছিল। সেই ক্ষেত্রে ওখানে একটা মন্দির করলে ভালো হবে, এবং মন্দিরটা ধানমন্ডিতে দরকার। এবং মন্দির যেহেতু উনি খুব ভারত প্রেমী, ভারতের এটা একটা বিরাট একটা সাপোর্ট দেওয়া, যে দেখো তোমাদের ধানমন্ডির মতো জায়গায় তোমাদের ধর্মদের একটা আমরা মন্দির দিলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী একটা ঝড় তুফান, সাইক্লোন, প্লাবন যা আছে চলছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবগুলো শক্তি এখন একত্রিত। আপনি যদি বলেন ছাত্র জনতা, এই ছাত্র জনতার মধ্যে ছাত্র শিবির আছে, ছাত্র দল আছে, আম জনতা আছে, বৈষম্য বিরোধীরা আছে। 5ই আগস্ট এটা একটা ট্রেইলার শুরু হয়েছিল, কিন্তু কোথাও না কোথাও এটা থেমে গিয়েছিল। তো এটা দ্বিতীয় ধাপে আসলে এখন এই ঘটনাগুলো ঘটছে। 5ই আগস্ট পরবর্তী সময় শেখ হাসিনার প্রস্থানের পর যখন এই সরকার গঠন হলো, শপথ নিল, তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে বাদ দেওয়ার জন্য, বহিষ্কার করার জন্য একটা আন্দোলনের ডাক উঠেছিল। এক পর্যায়ে আমরা দেখেছিলাম যে ছাত্রদের জনতার একাংশ রাষ্ট্রপতির বাসভবনের সামনে গিয়েছিলেন। সেখানে পুলিশ, সেনাবাহিনী তারা প্রটেস্ট করেছিলেন। তো আজকের দিনে কার্যত বাংলাদেশে পুলিশ বলতে কোনো ভূমিকা আমরা দেখছি না। সেনাবাহিনী নিস্তব্ধ। তারপর হচ্ছে র্যাব, বিজিবি, বিডিআর, এই দেশে যে আইনশৃঙ্খলা বাহিনী আছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি না। কেন? একটা উথাল পাথাল ঢেউ, এই ঢেউয়ের সামনে যেটা পড়বে। সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে গতকালকে বুলডোজার আনতে যদি সেনাবাহিনী বাধা দেয়, সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালাই দিতে জনতা কিন্তু দিত। এই মুহূর্তে পাবলিকের মাথায় যে জিনিসটা সবার হয়েছে, ঘটবে, স্বাভাবিকভাবে সবাই একটা নীরব ভূমিকা পালন করছে। তো এই ভূমিকার মাঝখানে এবার আওয়াজ উঠছে ভাই রাষ্ট্রপতির ইস্যুতে। শাহাবুদ্দিন চুপ্পু, আওয়ামী লীগ সরকারের সবাই আতঙ্কের টেনশনে দিন কাটালেও মোটামুটি অনেকটা ভালো অবস্থানে ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। মেইন রিজন ছিল বিএনপি তার পদত্যাগ ইস্যুতে অথবা তাকে বহিষ্কার ইস্যুতে খুবই অনড় ভূমিকায় ছিলেন। তো গতকালকে থেকে বিএনপির গলার আওয়াজও চেঞ্জ হয়ে গেছে, কারণ এই ঝড় আবার বিএনপির দিকে যায় কিনা। পাবলিক ইট খুলে রাখছে, বলতেছে যে আগামীতে যারা এরকম করবে এই ইট দিয়া তাদের বাড়িঘরও ভাঙচুর করা হবে। আজকে সারাদিন বিএনপি নেতাদের গলা আমরা দেখছি পরিবর্তন। আর এই সকল কিছুর মাঝখানে আজকে ধানমন্ডি 32 নম্বর থেকে আওয়াজ উঠছে যে আপনার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কড়া স্লোগান আমরা শুনতে পাচ্ছি। এক দফা এক দাবি, চুপ্পুর পদত্যাগ, 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 চুপ্পুর পদত্যাগ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই ইত্যাদি স্লোগান দিতে থাকে উত্তেজিত জনতা। তো জনতার স্লোগানের এক পর্যায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অতি সত্বর পদত্যাগ করতে হবে, এই দাবি এখন উঠেছে। তো প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে যদি আবার এই উত্তাল ঢেউ, গতকালকে যেমন কোনো গণমাধ্যম বলছিল 50,000 থেকে 60,000, 70,000 মানুষ ধানমন্ডি 32-এ জড়ো হয়েছিল। ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়িঘরে যেভাবে অগ্নিসংযোগ, লুটপাট চলছে, সো এটাকে থামানোর মতন কেউ ছিল না। লোকালি সব সাইলেন্স। যখন সুধা সদনে আগুন জ্বলছিল, পাশে যারা, ওইটা কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া,
তো আশেপাশের বাসা থেকে ফোন দেওয়া হচ্ছিল, তাদের বাসার মধ্যেও আগুনের আঁচ আসতেছে। ফায়ার ব্রিগেড যখন শুনছে শেখ হাসিনার বাড়িতে আগুন দিচ্ছে, তারা আসে নাই। এখন আজকে রাত্রে আমি জানি না কি ঘটে, এমনও হতে পারে এই ঢেউ হঠাৎ করে পিনাকি অথবা ইলিয়াস যদি একটা স্ট্যাটাস দেন রাষ্ট্রপতির বাসভবন, আমার ধারণা মুহূর্তের মধ্যেই 50,000 1 লক্ষ মানুষ ওইদিকে জড়ো হয়ে যেতে পারে। আর যদি এমনটাই হয় তো রাষ্ট্রপতির চুপ্পু, তিনি আসলে পালানোরও সুযোগ পাবেন না, কারণ কার্যত সেখানে সেনাবাহিনী যদি শক্তিশালী স্ট্যান্ড নেয় তাহলে এখানে গুলি ছুটতে হবে। উত্তাল জনতা গুলিরে ভয় পাচ্ছে না রাইট নাও। অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন, আমাদের কাছে অনেকে জানতে চান, বিপ্লবের পক্ষের অনেকে, যে ভাই ধানমন্ডি 32 নম্বরে এত ঘটনা ঘটলো, যার রেশ দেশব্যাপী ছড়িয়ে পড়লো, অনেক ইট বালু পাথর আপনারা ভাঙলেন, এর অর্জনটা কি? হ্যাঁ, এর ফলাফল নিয়ে বা লং টার্ম ফলাফল কি হতে পারে এটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু শর্ট টার্ম ফলাফল কি? বাঙালি তো আবার হাতে নাতে নগদ কিছু চাই। তো দর্শক, নগদ আমরা কি পেয়েছি এই বিষয়ে আলোচনা করবো। ধানমন্ডি 32কে জয় বাংলা করে দেওয়া হয়ে গিয়েছে। ক্রিয়া প্রতিক্রিয়া, বিশেষ করে ডক্টর ইউনূস সরকারের অবস্থান বিশ্লেষণ করার পর এটার একটা কনক্লুশনে আমরা আসতে পারি, সমাধান হয়ে গিয়েছে। অর্থাৎ নতুন ডাইমেনশন আর আসছে না, যা হওয়ার হয়ে গেছে। এখন ফলাফল ঘরে তোলার পালা। কিন্তু নগদ কি পেলাম? আমরা এই নগদ কিছু ফলাফল আপনাদেরকে দেখাবো। প্রথমে যেটা বলতে চাই দর্শক, আমি 7টা ফলাফল লিস্ট করেছি যেটা আমরা নগদ পেয়েছি। এটা অনেক 5 আগস্টের যে ভুলভ্রান্তি ছিল অভিজ্ঞতার অভাবে, কারণ বাংলাদেশে তো 5 আগস্ট বারবার ঘটেনি, তখন অনেক কিছু জয় বাংলা করে দেওয়ার সুযোগ ছিল কিন্তু আমরা করিনি। তো এখন সেটা আমরা মেকআপ করছি, কাফারা দিচ্ছি। দেখেন, 32 নম্বর ঘটনা ঘটেছে, এর সাথে সাথে সরকার একটা সিদ্ধান্ত আপনাদেরকে জানাই। উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু হাসিনা রাসেলের নামে থাকা 3 একাডেমির নাম পরিবর্তন। এর মানে, এবং ছাত্র জনতা তো করেছি সারা জায়গায়, শুধু শেখ মুজিবের না, শেখ পরিবারের নামে যত স্থাপনা, বিশ্ববিদ্যালয়, হল টল, সেগুলো সব জয় বাংলা করে দিয়েছে, নাম পরিবর্তন করে দিয়েছে। কিন্তু সরকারিভাবে শেখ মুজিব, শেখ হাসিনা, রাসেলের নামে শেখ রাসেল, এর মানে এরা এতটা অভিশপ্ত। শেখ রাসেল তো শিশু ছিল, সেই শিশু শেখ রাসেলের নামেও কিছু থাকতে দিচ্ছে না। মানে আওয়ামী লীগের চিহ্ন বাংলাদেশে থাকবে না, শেখ মুজিবের কোনো চিহ্ন থাকবে না, মুজিববাদ থাকবে না, 71 চেতনা ব্যবসা থাকবে না, শিশু রাসেল বলে চিল্লাবেন সেই সুযোগ কিন্তু থাকছে না। আমি মনে করি এই ধানমন্ডি 32-এর ঘটনা যদি না ঘটতো তাহলে উপদেষ্টা পরিষদে তো কিছু মুজিব প্রেমী আছে, যেমন এই আসিফ নজরুল একসময় অনেক বড় মুজিব প্রেমী ছিল, কিংবা মোস্তফা সরোয়ার ফারুকি, এরা কিন্তু এইসব নাম টাম অ্যাটলিস্ট বলতো না, থাক শেখ মুজিব বা হাসিনাটা পরিবর্তন, কিন্তু রাসেলের নামটা থাক না, রাসেল কি দোষ করেছে, এরকম এথিক্যাল অনেক প্রেম উঠতে উঠতো। কিন্তু না, ধানমন্ডি 32-এর ঘটনা ছাত্র জনতা ঘটিয়েছে বলে বিনা বাধায় খুব সহজে বিভিন্ন একাডেমির নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এটা কয়েকটা একাডেমির নাম পরিবর্তন শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়, এর মানে বাংলাদেশ থেকে শেখ পরিবারকে নিশ্চিহ্ন করার একটা সিদ্ধান্ত হিসেবে আমি দেখতে চাই। ধানমন্ডি 32-এর ওই ঘটনা না ঘটলে অ্যাটলিস্ট শেখ রাসেলের নাম পরিবর্তনের মতো ঘটনা নাও ঘটতে পারতো। আর একটা সুখবর আছে, এটা ধানমন্ডি 32-এর সাথে রিলেটেড বা 32-এর ঘটনা না ঘটলে যে হতো না বিষয়টা এরকম না, তবে আমি রিলেট করতে চাই, মিল আছে। ধানমন্ডি 32-এর ঘটনা ঘটানো মানে ভারতকে একটা বার্তা দেওয়া, ওটা ভারতের ক্ষোভের বহিঃপ্রকাশ, ভারতকে ক্ষোভ দেখানো যে তোমরা হাসিনাকে বক্তব্য দিতে যাও, অতএব যত বেশি চালাকি করবা তোমার প্রিয় হাসিনা বাহিনী বাংলাদেশে তত বিপদে পড়বে। এইটা ছিল ভারতকে বার্তা দেওয়াটা, ছিল ধানমন্ডি 32-এর ঘটনার অন্যতম একটা উদ্দেশ্য। ভারতের, যেমন হাসিনাকে যদি ভারত সুযোগ না দিত বক্তব্য দেয় তাহলে তো এই ঘটনা ঘটতো না, এর মানে মূল দায়টা ভারতের, বাংলাদেশের ঘটনার দায় ভারতের, এটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এই জন্য দর্শক, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে এই মুহূর্তে টপ ফিগারদের মধ্যে একজন হচ্ছেন ডক্টর মাহমুদুর রহমান। সেই মাহমুদুর রহমানকে সাংবাদিকতা মানবাধিকারে তাকে 21 পদক দেওয়া হয়েছে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। যখন আমরা উদযাপন করছি ধানমন্ডি 32-কে জয় বাংলা করে দেওয়া, তখন এই খবর, এর মানে ভারতের জন্য আর একটা আঘাত। মাহমুদুর রহমানকে 21 পদক দেওয়া ভারতের জন্য আর একটা আঘাত। ধানমন্ডি 32 এক আঘাত, মাহমুদুর রহমানকে 21 পদক দেওয়া আর এক আঘাত। মানে আমাদের আনন্দ আর আনন্দ। আর একটা বড় অর্জন, আওয়ামী লীগ প্রশ্নে বিএনপির অবস্থান চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, বিএনপি এখনো উল্টোপাল্টা রাজনীতি করছে, কিন্তু মৌলিকভাবে দেখেন 360 ডিগ্রির মধ্যে প্রায় 350 ডিগ্রি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যখনই বিএনপি দেখলো গতকালকের কথা, আজ রাতে ছাত্র জনতা ধানমন্ডি 32 বুলডোজার দিয়ে জয় বাংলা করে দিবে, তার কিছুক্ষণের মধ্যে খবর জানাজানি হওয়ার, সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়ার কিছুক্ষণের মধ্যে বিএনপি সালাউদ্দিন জানিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত। এবং আজকের এই ঘটনার পর বিএনপির এক নেতা শহীদুদ্দিন চৌধুরী এর বক্তব্য, শেখ হাসিনা আওয়ামী লীগকে ক্ষমা করার সুযোগ নেই। এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠিন কথা, আপনি গতকাল মানে 5 ফেব্রুয়ারি এবং 6 ফেব্রুয়ারির বক্তব্য বাদ দিয়ে গত 1 মাসের নিউজ পেপারের বিএনপি নেতাদের বক্তব্যগুলো দেখেন, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিচার চেয়ে কোনো কথা বলেনি, বরং তারা ভোটে আওয়ামী লীগকে চেয়েছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছে। কিন্তু এখন আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, এখন আওয়ামী লীগকে ক্ষমা করার সুযোগ নেই কথা বলছে। কেন? ধানমন্ডি 32-এর জনতা যা দেখিয়ে দিয়েছে তার প্রভাব বিএনপির উপর পড়েছে, যে আওয়ামী লীগের পক্ষে বিএনপি বললে ওই আওয়ামী বিভিন্ন পূজা মণ্ডপ যেরকম জয় বাংলা করে দেয়,
ওই বিএনপিকেও কিন্তু পরে ধরবে, অতএব এই আওয়ামী লীগের পক্ষ নেওয়ার ঝুঁকি নেওয়া যাবে না। এটা একটা অর্জন। ধানমন্ডি 32কে জয় বাংলা করার মধ্য দিয়ে আওয়ামী লীগও ভয় পেয়েছে বলে, আমি বিএনপিও ভয় পেয়েছে বলে মনে করি, স্ট্যান্স চেঞ্জ করেছে। দর্শক, আরো কিছু অর্জন আপনাদেরকে দেখাতে চাই। 4 নম্বর অর্জন, যে আওয়ামী লীগের মনোবলে চির ধরেছে। আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনার বক্তব্য, আওয়ামী লীগ নানান ক্যালকুলেশন করেছিল। শেখ হাসিনা যে 5 ফেব্রুয়ারি বক্তব্য দিয়েছে, কারণ কি? ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়েছে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। এর সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।